হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটি টিপস শেয়ার করব, যা আপনাদের বাড়িতে যদি কোনো ননস্টিক প্যান বা লোহার তাওয়া কালো হয়ে থাকে, তাহলে খুব সহজে এটা আপনারা পরিষ্কার করতে পারবেন। কিভাবে সেটাই আমি আপনাদের দেখাবো। আর ঘষাঘষি ছাড়া বা কোনো কষ্ট ছাড়া এটা আমরা কিভাবে খুব সহজে পরিষ্কার করব। তা দেখুন, তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো শুরু করা যাক প্রথম টিপস। তো দেখুন, এরকম তাওয়া আমাদের সবার বাড়িতে থাকে, আর এরকম পুড়ে গেলে, কালো হয়ে গেলে আমাদের এগুলো তুলতে খুবই কষ্ট হয়। না এগুলো আমরা ভেজে রাখতে হয়, নাই এগুলো আমাদের ঘষাঘষি করে তুলতে হয়। তো এগুলো আমি আজকে খুব সহজে পরিষ্কার করে দেখাবো। তো দেখুন, প্রথমে আমি 1 চামচ এতে দিয়ে দিয়েছি বেকিং সোডা। তো আমাদের বেকিং সোডা সবার বাড়িতেই থাকে। তারপর আমি এতে দিয়ে দেবো ভিনিগার, হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগারও আমাদের সবার বাড়িতে থাকে। তো অল্প একটু হোয়াইট ভিনিগার আমি এতে দিয়ে দেবো। তো ভিনিগার দেওয়ার পরে দেখুন এর রিয়াকশানটা দেখুন। এরপরে আমি দিয়ে দেবো কলগেট। কলগেটও আমাদের সবার বাড়িতে থাকে, তা যে কোনো কলগেট নিতে পারেন। এখানে আমি সাদা পেস্টটাই নিয়েছি। তো অল্প একটু কলগেট আর হোয়াইট ভিনিগার আর বেকিং সোডায় সামান্য কয়েকটি 3টি উপকরণ আমি একটু মাজুনি নিয়ে এভাবে একটু মিক্স করে এটা ভালোভাবে মানে তাওয়ায় ভালোভাবে একটু লাগিয়ে একটু জল দেব। অল্প একটু জল দিয়ে এটা ভালোভাবে লাগিয়ে 5 মিনিট রেখে আমি আপনাদের দেখাচ্ছি এটা কি হয়। তারপরে দেখুন 5 মিনিট পরে দেখুন এর অবস্থাটা। এর যে কালো স্পট ভেতরে ছিল এটা একদম আগলা হয়ে গেছে। এরপর আমি একটা ছোট্ট চামচ নেব, তা আপনারা ছুরিও নিতে পারেন। নিয়ে এভাবে একটু আঁচড় দিলে দেখবেন পুরো যে স্পট আমাদের কালো হয়ে আছে ভেতরে সেটা পুরোটা খুব সহজে উঠে যাবে। আমাদের কোনো ঘষাঘষিও করতে হবে না। দেখুন খুব সহজে কতটা ইজিলি এটা উঠে যাচ্ছে। তো এভাবে 5 মিনিট ভিজিয়ে রাখলে সামান্য উপকরণ দিয়ে দেখবেন খুব সহজে এটা উঠে যাবে। দেখুন পুরো কালো স্পটটা খুব সহজে উঠে যাচ্ছে। আর সাইডেরগুলোও আমি একটু ঘষা দিচ্ছি, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। তো এভাবে আপনারা যদি আপনাদের বাড়িতে থাকে কোনো লোহার তাওয়া যদি এরকম কালো স্পট পড়ে থাকে, তাহলে এইভাবে খুব সহজে আপনারা ক্লিন করতে পারবেন। তো এরপর আমি দেখুন পুরোটা ভালো করে একটুখানি ঘষে আমি একটা তারের মাজনি নিয়ে এটা আমি ঘষে নেব। তারপরে আমি একটা নিয়েছি একটা তারের মাজনি। তারের মাজনিটা নিয়ে আমি একটু ভালোভাবে পুরোটা আমি ভালোভাবে একটু মেজে নেব। তো কানার দিকে আমি প্রথমে ভালোভাবে একটু মেজে নিচ্ছি, তারপরে আমি মাঝখানে মেজে নেব। নিয়ে এটা আমি ধুয়ে দেখব এটা কতটা উঠেছে। তা দেখুন আমি ধুয়ে নিয়েছি, দেখুন কতটা উঠে গেছে। আর সামান্য একটু আছে। তাই সামান্য একটু তোলার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো আমাদের লবণ বাড়িতে সবারই থাকে, কোনো কিছু কিনতে হবে না, সব বাড়িতেই থাকবে। সেরকম কিছু জিনিস দিয়ে এগুলো আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তা দেখুন তারপর লবণ দিয়ে সামান্য একটু আর স্কচব্রাইট যে সাবান হয় সাবানটা দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি। একটু ঘষে নিয়ে তারপর আমি এটা দেখাচ্ছি, ধুয়ে দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয়, একেবারে পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায়। তারপর দেখুন আমার তাওয়াটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন, আর কতটা কালো ছিল আপনারা দেখেছেন। তা আপনারা যদি চান আপনাদের বাড়িতে থাকাও এরকম লোহার তাওয়া একেবারে পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন এই সামান্য কিছু উপকরণ দিয়ে। তো দেখুন এরপরে চলে যাব আমি আর একটি পদ্ধতিতে। দেখুন এরকম ননস্টিক প্যান আমাদের সবার বাড়িতেই থাকে, আর এগুলো কিছুদিন ইউজ করার পরে দেখবেন এরকম কালো হয়ে যায়। আর এগুলো আমরা সাবান জালে দিয়ে ঘষলে এগুলো ওঠে না, উঠতে চায় না। তো এগুলো আমরা কিভাবে খুব সহজে পরিষ্কার করব সেটা আমি দেখাবো। তো প্রথমে দেখুন প্যানটার ওপর আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো হোয়াইট ভিনিগার। তো ভিনিগারটা লাগবে। আর হোয়াইট ভিনিগার আমি 1 চামচের মতো আন্দাজ করে একটু দিয়ে দিচ্ছি। দেখুন হোয়াইট ভিনিগার আমি আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুটো উপকরণ ভালো করে একটু নেড়ে এতে আমি দিয়ে দেবো পাতিলেবু।
তা পাতিলেবু আমাদের সবার বাড়িতে থাকে, তো আমি এখানে আধখানা পাতিলেবু নিয়েছি। তা আধখানা লেবু নিয়ে আমি রসটা ভালোভাবে একটু নিংড়ে আমি ওই 3টি উপকরণ ভালোভাবে এই ননস্টিক প্যানের ওপর ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি। দেখুন, তো এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে দিতে হবে। দিয়ে এটা আমি নিয়ে যাব একটু গ্যাসে। তো এটা গ্যাসে একটু বসিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিট। এভাবে একটু এই 3টি উপকরণ বসিয়ে দিয়ে একটু গরম করে নিতে হবে। তাই এভাবে একটু ওগুলো ফুটে উঠলে তাহলে দেখবে 3টি উপকরণ এভাবে একটু গরম করে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে লেবুটার উপর এভাবে দিয়ে একটু ঘষা দিতে হবে। ভালোভাবে একটু ঘষা দিয়ে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি 5 মিনিট পরে এটা আমি দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন 5 মিনিট পরে দেখুন যে ময়লাটা ছিল কতটা উঠে আছে নিজে থেকে। দেখুন এটা ঘষাঘষি ছাড়াই খুব সহজে একদম উঠে যাচ্ছে। এরপর আমি একটা তারের মাজুনি নিয়েছি। তো তারের মাজুনি নিয়ে আমি সামান্য একটু ঘষা দিচ্ছি। আর দেখুন এভাবে একটু ঘষা দিলেই দেখবেন যে পোড়া কালো ভেতরে স্পট পড়ে আছে সেগুলো খুব সহজে উঠে যাবে। এরপর আমি ওটা ধুয়ে আমি আবারও একটু যে স্কচব্রাইট সাবান হয় সাবান জালি দিয়ে এটা আমি ঘষে দেবো ভালোভাবে একটু মেজে ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা কালো ছিল আপনারা দেখেছেন। এরপর আমি এটা ধুয়ে নেব। দেখুন আমার ননস্টিক প্যানটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন, আর কতটা কালো স্পট ছিল সেটাও দেখেছেন। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।